আচ্ছা, রমজান মাস আসলে আমাদের দেশের গরিব মানুষ ক্ষুধার্ত থাকে, থাকে না ভাই? সারা পৃথিবীতে রমজান মাস আসলে, সারা দুনিয়াতে, আপনি ইউরোপে গেলেও দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন কোম্পানি রোজাদারদের জন্য খাবার দ্রব্য দাম কমাই দেয়। কথা ঠিক আছে না ভাই? শুধু ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ীরা, এরা রমজান মাস আসলে ধান্দায় থাকে যে রোজাদারের পকেট কেমনে চুরি করা যায়। কথা ঠিক আছে না ভাই? এরা একবারে পতিতালার চাইতেও নিকৃষ্ট। কি কথা কর না কেন? পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওর চাইতেও এই লোক নিকৃষ্ট যে রমজানে পণ্যের দাম বাড়াইয়া রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা ঘুরে দেখার জন্য তখন তিনি গেলেন। যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসার বিরাট এই বিরান ভূমি দেখলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাশ দেখলেন, বাড়ি ঘরগুলি পুড়ে শেষ হয়ে গেল, একেবারে বিরান হয়ে গেল, জায়গায় জায়গায় কালি ধোঁয়া কয়লা পড়ে আছে, মাটিগুলি পুড়ে গেছে। হযরত উজাইর বাইতুল আকসার দিকে তাকে বলে, হা ইয়া রাব্বি, এত সুন্দর শহর কি করে ধ্বংস করা হলো আল্লাহ? এত চমৎকার শহর আজ বিরান ভূমি হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ, এই শহর কি আবার পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ ডাক দিলেন, উজাইর বলল কি? এর উজাইর বলল কি, তুমি কি দেখবা এই শহর আমি কি করে আবার জিন্দা বানাই? একসাথে বলবেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করে, এরাদা করে, চিন্তা করে যে আমি এটা সৃষ্টি করব, শুধু বলে দেন কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, একটা সেকেন্ডও দেরি হয় না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। সারা পৃথিবীর 4 জন বাদশা আল্লাহ বানাইলেন, তার ভিতরে একজন বখতে নসর। বখতে নসর বলা হতো তাকে। সে প্রতাপশালী একজন বাদশা, খালি মানুষ হত্যা করত, খুন খারাপি করত। বুঝতে পারতেছেন, বাইতুল আকসার লক্ষ লক্ষ মানুষ সে মেরে ফেলে দিল, শুধু লাশ আর লাশ। নবী উজাইর চিন্তায় পড়ে গেলেন, ইয়া রব, এত সুন্দর শহর আবার কি করে নির্মাণ করা সম্ভব? এই হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, উজাইর তুমি দেখবা এই সুন্দর শহর আমার আল্লাহ কেমনে বানায়। উজাইর বললেন, হ্যাঁ রব, আমি দেখতে চাই। উজাইর আলাইহিস সালামের সাথে একটা গাধা ছিল, পাশে একটা গাছ ছিল। এই গাছের সাথে উজাইর গাধাটা বাঁধলেন। সাথে নেওয়া ছিল 1 পেয়ালা পানি আর কিছু খেজুর। সাথে নিয়েছিলেন তিনি আঙ্গুরের রস আর কিছু রুটি নিয়েছিলেন। উজাইর পাশে রেখে দিলেন। উনি যখন গেলেন তখন ছিল সকালবেলা। চিন্তা করলেন, বহু পথ আসছি, এই গাছের নিচে একটু বিশ্রাম করি। গাছের নিচে বিশ্রাম করতে বসলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের সঙ্গে সঙ্গে
আল্লাহর নবী উযাইরকে আমার আল্লাহ সাথে সাথে জান কবজ করে নিয়ে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে আমার বান্দা তুমি শোনো, কোন সময় কোন কালে কখন কোন স্থানে তুমি মারা যাবা তুমি নিজেও জানো না। তুমি কখন কোন জায়গা কোন অবস্থায় তুমি মারা যাবা মানুষ জানে না। সে কোথায় কোন জায়গা মারা যাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে মানুষ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে মানুষ জানে না। গতকালকেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে না ভাই? কিন্তু কেউ জানে না কখন বৃষ্টি হবে, মানুষ জানে না কখন বৃষ্টি হবে, কিয়ামত কখন হবে মানুষ জানে না। আচ্ছা, রমজান মাস আসলে আমাদের দেশের গরিব মানুষ ক্ষুধার্ত থাকে, থাকে না ভাই? সারা পৃথিবীতে রমজান মাস আসলে, সারা দুনিয়াতে, আপনি ইউরোপে গেলেও দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন কোম্পানি রোজাদারদের জন্য খাবার দ্রব্য দাম কমাই দেয়। কথা ঠিক আছে না ভাই? শুধু ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ীরা, এরা রমজান মাস আসলে ধান্দায় থাকে যে রোজাদারের পকেট কেমনে চুরি করা যায়। কথা ঠিক আছে না ভাই? এরা একবারে পতিতালার চাইতেও নিকৃষ্ট। কি কথা কর না কেন? পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওর চাইতেও এই লোক নিকৃষ্ট যে রমজানে পণ্যের দাম বাড়াইয়া রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? ও চোরের ঘরে চোর, 23 সূরা সূরা। আমি মনে করি ওদের জানাজায় যাওয়া ঠিক না। ওরা দেশের কোটি কোটি রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? পতিতা নারীর চাইতেও নিকৃষ্ট ওরা। কুকুরের লজ্জা আছে তো ওদের লজ্জা নেই। দেখবেন হঠাৎ দাম বাড়াই দিবে, হঠাৎ ফুট করে দাম বেড়ে যাবে, কোনো অভাব নাই কিন্তু দাম বেড়ে যাবে। হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন, ডিমের দাম যে হঠাৎ বাড়ে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেরে খা? মুরগায় তো হরতাল ডাকে নাই। 19-20 হয়, কিন্তু 10-20 তো হয় না। হয়তো 100টা মুরগি আছে, 2টা মুরগি ডিম পারে নাই, 98টা মুরগিতে ডিম পারছে, অথবা 95টাই পারছে, 5টা পারে নাই। তো তার জন্য তো ডিমের দাম এরকম আকাশচুম্বী হইতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওরা কৃত্রিম সংকট দেখায়। হঠাৎ করে দেখাবে ওর বাজারে তেল নাই, ওরা তেল স্টক করে রাখছে, তেল ছাড়ে না। বড় বড় ব্যবসায়িক যারা সিন্ডিকেট করে, ওরা তেল ছাড়ে না, তেল নাই, তেল আমদানি নেই। তো হঠাৎ যখন তেল ছাড়ে না, তখন ওরা তেলের দাম বাড়ায় দেয়। তো খুচরা ব্যবসায়ীরা বেশি দামে তেল কিনে আনতে হয়, তো ওরা কি করবে? ওরা তো আর ভাও বিক্রি করবে না। আমি খুচরা ব্যবসায়ীদের দোষ দেব না, এদের দোষ আমি দেই না। যারা সাধারণ ব্যবসায়ী তাদের কোনো দোষ নাই। ব্যবসায়িকরা, বড় বড় ব্যবসায়িকরা হঠাৎ করে মনে করেন ডিম স্টক করে, চিনি স্টক করে ফেলায়, এরপরে তেল স্টক করে, ডাল স্টক করে। কারণ এই খেজুর স্টক করবে। রমজানে লাগে হলো তেল, চিনি, ডাল, ছোলা, মুসুরি, চাল, ডাল, এই যে নিত্যপণ্য জিনিস, সেটা রমজানে বেশি লাগে। কারণ রমজানে সবাই একটু ভালো মন্দ ইফতার করতে চায়। কথা ঠিক আছে না ভাই? যে ভিখারি ভিক্ষা করে খায়, তারও তো একটু ভালো মন্দ ইফতার করতে মন চায়, চায় না ভাই? আমরা যারা আছি, যারা ধনী আছে, তারা কিন্তু গরিবদেরকে চাল, ডাল, এই বিভিন্ন পণ্য সামগ্রী কী করে? গিফট করে, দান করে, সৎকা করে, অথবা তাদেরকে হাদিয়া পাঠায়, যেটাই বলে। তো তাদের কাছে হাদিয়া দেয় যে তোমরা এটা দিয়ে ইফতার করো, খাও। তো ওরা হঠাৎ করে যখন দাম বাড়ায় দেয়, মনে করেন কেজিতে 1 টাকা বাড়লেও হাজার হাজার কোটি টাকার মালিক ওরা হয়ে যায়। ওরা পতিতার চাইতেও খারাপ। জোরে জোরে বলেন, জোরে বলেন। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নাই। ওরা এই সমস্ত গরিব মানুষের হক চুরি করে খায়। আমি মনে করি, কি কথা কর না কেন? সৌদি আরবের মতো টাস টাস করে ধরে ধরে যদি হাতে দেওয়া যেত, তাহলে এই চুরি বন্ধ হয়ে যেত, একবারে সহজ হয়ে যেত। তাহলে কোনো চুরি করতো না। সবাই ডরাইতো যে হাত বাইসে থাকে, হাত থাক, তাও বলো তো ওই সুপটামির দরকার নাই। প্রিয় উপস্থিতি, কি বলার আছে? বলার তো কোনো ভাষা নাই। এগুলি কিয়ামতের আলামত বাবাজি। কিয়ামত সন্নিকটে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আমরা চালাইতেছি। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী যাহা যা বলছেন তাহা তা হবে, এটাই সত্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুর্লভপুরবাসী মনোযোগ দেন। ঈসা নবী আল্লাহর রসুলকে সালাম দিবে রওজা শরীফে। আর একটু জোরে। নবীজি সালামের জবাব দিবেন, লক্ষ লক্ষ মানুষ তার জবাব শুনবে।
নবীজির সালামের জবাব মানুষেরা কি করবে? শুনবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী জিন্দা আছে না নাই? এই রুহটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আল্লাহর নিয়ন্ত্রণে। শূন্যের উপর থেকে রুহু মানুষের বডির মধ্যে কাজ করে, শূন্যের উপর থেকে বডির মধ্যে রুহু কাজ করে। শূন্য থেকে রুহু মানুষের বডিতে যদি রুহু কাজ করতে পারে, তাহলে বলেন আমাদের নবী, রহমতের নবী, রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না না? হাত উঁচা করে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিশ্বাস করলে আমরা বানাইছে বেদাতি, অথচ আমরাই অরিজিনাল বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? আমরা অরিজিনাল মুসলমান, আমরা অরিজিনাল বিশ্বাসী, এরা ডুপ্লিকেট বিশ্বাসী। এরা অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না। আমরা পরিপূর্ণ বিশ্বাসী। কথা ঠিক আছে না ভাই? আমাদের রাসূল রওজা শরীফে জিন্দা, আমরা পরিপূর্ণ বিশ্বাসী। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে আল্লাহ তার রূহ নিয়ে গেলেন, আর ফেরত পাঠাইলেন না। ঘুমের মধ্যে যে রূহ চলে গেছে, আমার আল্লাহ আর তারে ফেরত দেন নাই। 100 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন কত বছর? 100 বছরে উযাইর আলাইহিস সালামের বডি নষ্ট হয় নাই, তার পানি নষ্ট হয় নাই, তার আঙ্গুরের রস নষ্ট হয় নাই, তার খেজুর নষ্ট হয় নাই, তার রুটি নষ্ট হয় নাই। কিন্তু গাধা মরে পচে গলে হাড্ডি বের হয়ে গেল। গাধার দড়িটা গাছের সাথে তখনও ঝুলা রইছে। একসাথে বলেন আল্লাহ। এই কুদরতের মালিককে আল্লাহ। সেই আল্লাহ আসেনি? একসাথে বলেন আসেনি? না না, জোরে বলেন আসেনি। আমাদের খাবার কে দেয়? সারা পৃথিবীতে যত কুকুর আছে, কুকুরের খাবার কে দেয়? মানুষের খাবারের জন্য জাতিসংঘ আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে, এরপরে বিরাট বড় 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 কোম্পানি আছে। মানুষ যাতে সুন্দর খায় সেই জন্য মানুষের খাবারের জন্য বড় 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 বিজনেস সেন্টার আছে, খাদ্য গুদাম আছে। কিন্তু কুকুরের জন্য কোনো খাদ্য গুদাম নাই। কুকুরকে খাবার যিনি দেয় তিনি আল্লাহ। মাছের কোনো খাদ্য গুদাম নাই। সমুদ্রের ভিতরে একটা নীলতিমি প্রত্যেক দিন 110 মণ খাবার একা একবারে গ্রহণ করে একবারে খায়। যদি নীলতিমি 110 মণ খাবার একবারে খেতে পারে, নীলতিমির আমরা খাওয়াই না, আমার আল্লাহ আমার রব তার খাবার বরাদ্দ করে। বিনা ব্যাংক ব্যালেন্সে যদি আল্লাহ তার 110 মণ খাবার খাওয়ায়, তাহলে যে আল্লাহ আমারে খাওয়ায় সে আল্লাহ মাখলুকদেরকে খাওয়ায়, যে আল্লাহ মাখলুকদেরকে খাওয়ায় সে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। তারপর আমরা সুদ খাই, ঘুষ খাই। কথা কন ঠিক কিনা? আচ্ছা, কুত্তায় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে না? কুকুরের কি কোনো খাদ্য গুদাম আছে? ও মানুষের দিকে চেয়ে থাকে, এই জন্য কুকুরকে খাবার দিবে, অসুবিধা নেই। বাড়ি কুত্তা পড়লে না খাওয়া রাখবে, লোকে খাবার দিবে। কুকুরকে পানি পান করে এক পতিতা নারী বেহেশতে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুকুরের স্রষ্টাকে, বিড়ালকে বানাইছে। এক মহিলা নামাজি ছিল, কিন্তু বিড়ালরে বেঁধে রাখতো, খাবার দিত না। মরে গেল বিড়াল। আল্লাহ রসুল বলেন ওই মহিলার আল্লাহ জাহান্নামে দিয়ে দিল শুধু বিড়াল মারার কারণে। এই জন্য ইচ্ছা করে গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলো মারবেন না, হত্যা করবেন না, ইচ্ছা করে মারবেন না। যদি মারেন তো জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, মনে রেখেন। একটা প্রাণীও মারার হুকুম আল্লাহ দেন, বিনা কারণে আপনি মারতে পারবেন না, বিনা কারণে আপনি মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রসুল নিষেধ করেছে, ওটা আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। ব্যাঙ মারবেন না। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের হাত পা বাইন্ধে সারা দুনিয়া বলে ঘুরাইতে থাকে, ব্যাঙ মারবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। গিরগিটি মারবেন, শুধু একটা প্রাণী মারবেন, এটার নাম কি? গিরগিটি। গিরগিটি, টিকটিকি না, গিরগিটি। গিরগিটি একটা প্রাণী আছে আলাদা, টিকটিকি না। টিকটিকি তো ছোট ছোট, এটা যেখানে সেখানে থাকে। গিরগিটি একটা প্রাণ আছে, বড় প্রাণী, যারা বলে রক্ত চোষা, অনেক সময় বলে না এরকম রক্ত চোষা, কাকলসনি, হয়তো এটারে কয় গিরগিটি। এটা ফাইলে এটার বাটান চালান দিতে,
বলে কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলার সময় তাই জোরে দাঁড়ায় ফু মারছিল। তো যখন ফু মারছে আল্লাহ জিজ্ঞেস করলো ফুয়াজ কে লেগে? আল্লাহ ইব্রাহিমের আগুন জ্বালাইতেছি যাতে বেশি করে জ্বলে। আচ্ছা গিরগিটির ফুয়ে কি আগুন জ্বলবে? সহিহ বুখারীতে, সুনান ইবনে মাজাতে, তিরমিজিতে হাদিসটা আসছে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, এই গিরগিটি যেখানে পাও এখানে তোমরা তাকে হত্যা করো, বাটাম চালা দাও। আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, একসাথে কোন আল্লাহু আকবার। ইব্রাহিমের বিরুদ্ধে, ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া এটা হয়ে গেছে গিরগিটি, সারা জীবনের জন্য বাটাম চালান খাবে। আমাদের দেশে মানবরূপী কিছু গিরগিটি আছে যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়। কথা কন ঠিক না বেঠিক? এরা মানবরূপী গিরগিটি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাবেন। গিরগিটি পিটাবেন, ব্যাং মারবেন না। ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙে ছোট ছোট করে পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাং কি করো? বলে আল্লাহ পেশাব সারি। বলে কেন? বলে খলিলের আগুনগুলি নিভাই। আল্লাহ বলেন, ব্যাং তোমার এই পেশাবে কি আগুন নিভবে? বলে আমি জানি নিভবে না। তাহলে কেন তুমি এই পেশাব ছাড়ো? ব্যাং বলে, রব্বি কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, ব্যাং আমার খলিলকে আগুনের মধ্যে পুরানোর সময় তোমার ভূমিকা কি ছিল? আমি বলবো, আল্লাহ সেই দিন আমার পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ, আমার রব বলবেন, ব্যাং রে যা, তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ব্যাং ফিডানো যাবে? ফিডাইতেন না কিন্তু, সাবধান, ব্যাং মারবেন না। ব্যাঙের আরেকটা গুণ শোনাই দিয়ে যায়। সহিহ বুখারীতে সহিহ হাদিস আসছে, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে, ব্যাং একদিন দুই হাত বাড়ায় ব্যাং দোয়া করতেছে আল্লাহর কাছে। মারহাবা কর। কিসে দোয়া করে? ব্যাঙে দোয়া করে। তার দুইটা পা নিচের উপর ভর দিয়ে ব্যাং আসমানে হাত বাড়ায় দোয়া করে। সুলাইমান আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ আসছে, মানে বৃষ্টি নেই, অনেক বৃষ্টি নেই, মাসের পর মাস খরা পড়ছে, প্রচণ্ড গরমে উম্মতের কষ্ট হয়। তখন সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা বলল, হুজুর এই আপনি এক কাজ করেন, আমাদের জন্য বৃষ্টি চান। বলে আমি বৃষ্টি চাবো, তাহলে তোমরাও আসো, সলাতুল ইস্তেসকার পড়ি, নামাজ পড়ি, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা করলেন, সলাতুল ইস্তেসকা পড়বে। ঠিক এমন সময় সুলাইমান নবী দেখে এক ব্যাং তার দুই পায়ের উপরে ভর দিয়ে দুই হাত হামলার আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ আমরারে মাখলুক বানাইছো মালিক, আমাদেরকে মাখলুক বানাইছো তুমি আল্লাহ, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, পানির বড় প্রয়োজন আল্লাহ। আমরারে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, ব্যাং বানাইছো, আবার পানির ছাড়া বাঁচতে দাও নাই, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও। আল্লাহর ব্যাং যখন এইভাবে দোয়া করতেছে, সুলাইমান নবী ডাক, দেখো আমার উম্মতেরা তাড়াতাড়ি চলো, ফিরে চলো, আমাদের সলাতুল ইস্তেসকাও পড়া লাগবে না, দোয়া করাও লাগবে না। ব্যাঙে দোয়া করে ফেলছে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশে বলে ব্যাং ডাকলে বৃষ্টি হয়, কথা সত্য। ব্যাঙে ডাকলে বৃষ্টি হয়, কথা সত্য। ব্যাঙে নিজের জন্য ডাকে না, ব্যাং কয় না আমারে টাকা দে, টাকা দে, টাকা দে, ব্যাঙে এটা কয় না। ব্যাঙে যখন গরাত গরাত শব্দ করে তখন বুঝবেন ব্যাঙকে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি আসার পরে যখন নালা ডুবা টুবা সব ডুবে যায়, তখন ব্যাঙে আবার ঘরাত ঘরাত করে কয় আলহামদুলিল্লাহ, 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 তুমি বৃষ্টি দিছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ বৃষ্টি পাওয়ার পরে বেজার হয়, কে আল্লাহ কামার পাইল না, দুপুরে বৃষ্টি দিছে, দুপুরে দিলে কয় দুপুরে দিল কে, সকালে দিলে কয় দুপুরে দিল না কে, দুপুরে দিলে কয় রাত্রে দিল না কে। যেই জাতি আল্লাহর সমালোচনা করে সেই জাতি চিন্তা করে সকালে একরকম, দুপুরে একরকম, তো কেমন রকম বুঝাই দিয়ে যাই। সারা মাস ভরে খালি চিল্লাইল আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা। মার্কা আসেনি রে, কয় আসে, কয় মার্কা কি, কলস, জোরসে বলো কলস, আরো জোরে কলস। রাত্রিবেলা 500 টাকা পাইয়া পরের দিন ভোটের সময় যায় 10টার সময় বদনামার্কে সিল মেরে দিচ্ছে। মাঙ্গুস
একসাথে বলেন কি? মাঙ্গুস। মানুষ না, মাঙ্গুস। এটা আমরা বাঙালি। 500 টাকা পাইয়ে বদনামরকে মেরে দিচ্ছে, ধাম 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 করে বদনাই মারতেছে। ব্যাং হাত বাড়ে কাঁদে বলে, রাব্বি বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দেখে, আমার উম্মতেরা চলা, বৃষ্টির আর দরকার নাই, আমার রব আমার আল্লাহ বৃষ্টি দিবে, চলো চলো, বৃষ্টি আমার আল্লাহ দিয়ে দিবে। ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য ব্যাঙ মারা যাবে। এই যে মুসল্লিরা, ছোট ছোট মুসল্লি শোনেন, এই যে শোনেন, ব্যাঙ মারেন না কিন্তু, ঠিক আছে? ব্যাঙ আল্লাহর এক বাধ্য প্রাণী, তার দোয়া কবুল হয়। আল্লাহু আকবার কর। ব্যাঙের দোয়া কি হয়? কবুল হয়। এটা রাসূল সহিহ হাদিস, কবুল হয়। ব্যাঙের দোয়ায় বৃষ্টি আসে, ব্যাঙ মারবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন। উজাইর আলাইহিস সালামের কথা বলছিলাম। উজাইর মনে আছে না আপনাদের? উজাইর আলাইহিস সালামের ওয়াজ শেষ করে আর একটা ওয়াজের আবদার আসছে। মুক্তাসার এই ওয়াজটা করে আপনাদের মাঝ থেকে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। রাত্র বেশি করব না, ভয় নাই যে হুজুর আজকে মনে হয় ধরছে, সারা রাত্র মনে হয় হুজুর আজকে ছাড়বে না, ডর নাই। কেবলমাত্র অল্প টাইম হলো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।